নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে 23শে জানুয়ারি, বৃহস্পতিবার, ছুটির দিন, আমাদের সবারই আজকে ছুটি। তো আজকের ভিডিওটা আমি একটু অন্যরকম করে করেছি। এটা এটা করার কারণটা একটু অন্য বলতে, আমার শাশুড়ি মা তো অসুস্থ ঠিক নয়, উনি বার্ধক্যের জন্য ওনার পায়ের জোর পায় না, উনি ওনার বেডেতেই থাকেন। ওনার জন্য আলাদা কাজের লোক রাখা হয়েছে, সেই ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো, খাওয়ানো দাওয়ানো সব কাজটা সেই করে। কিন্তু সেই কাজের দিদি উষাদি আজকে ছুটি নিয়েছে। হ্যাঁ, একটানা তো একটা মানুষ কাজ করতে পারে না। তা যাই হোক, উনি ছুটি নিয়েছেন, কিন্তু আমরা আর একদিনের জন্য যদি সেন্টার থেকে লোক নিই না, সেই লোকটাকে আবার কাজ বোঝানো, তাকে ওষুধপত্র বোঝানো, সেটা খুব অসুবিধাজনক হয়ে যায়। তা সেই জন্য আমরা ঠিক করলাম যে ঠিক আছে, এটা তো ছুটির দিন, আমরা তিনজনেই বাড়িতে থাকবো, তো আমরা নিজেরাই ওনার কাজটা করব। সেটার উদ্দেশ্য আর একটু আলাদা এই কারণে যে উনিও সবসময় চান আমরা একটু ওনাকে সময় দিই, কিন্তু আমরা সত্যি কথা বলতে আমি একদমই পারি না। আমার হাজব্যান্ড তাও প্রতিদিন সকালবেলা মর্নিংয়ে মানে বেড টিটা ওরা মা আর ছেলে একসঙ্গে বসে খায়, ও তাও একটু সকালবেলাটা সময় দেয়, কিন্তু আমার পক্ষে একদমই সময় দেওয়া হয় না। তা সেই জন্য আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ওনার বেডের কাছে চলে এসেছি, এসে ওনার সকালের সাধারণ কাজগুলো এগিয়ে রাখছি। যেমন এই জগে জল ভরা, ফ্লাক্সে গরম জল করে ঢেলে রাখা। হ্যাঁ, কারণ উনি একদম ঠান্ডা জল ওনাকে খাওয়ানো হয় না, ওনার বুকে কষ্ট আছে, ঠান্ডা জিনিস উনি নিতে পারেন না। তারপরে আমার হাজব্যান্ড এলে তারপরে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হবে, কারণ ওনাকে আমি একা করতে পারবো না। ওনাকে তুলে খাট থেকে তুলে চেয়ারে বসাতে হয়, যেটা ওনার পায়ে জোর নেই বলে উনি একেবারেই পারেন না। তা সেই জন্য আমি অপেক্ষা করছি ওনার ছেলে আসবে বাড়িতে, এলে তারপরে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, আর আমি ততক্ষণে এই বাকি কাজগুলো করে নিচ্ছি। আমার হাজব্যান্ড সকালবেলা ওনাকে চাটা খাইয়ে একটু বাজারে গেছে, এই বাজার থেকে আসার পরে এইবার ওনাকে দুপুরের মানে এই 10টা সাড়ে 10টার সময় ওনাকে চান পরিষ্কার পরিচ্ছন্নটা করানো হবে। তো আমার শাশুড়ি মাকে নিয়ে আজকে ভিডিও করার কারণ হচ্ছে যে উনি নিজে ভিডিও করতে ভীষণ পছন্দ করেন। ওনাকে যখনই আমি জিজ্ঞাসা করব ভিডিও করো, বলে হ্যাঁ আমার তো কোনো কাজ নেই, আমি তো বসেই আছি, করো ভিডিও করো। ভিডিও করলে উনি খুব খুশি হন, আর ভবিষ্যতে ভিডিওটা থাকলে আমরাও ভবিষ্যতে দেখতে পাবো, সেই জন্য ভিডিওটা করা। কেমন আছো? কেমন হ্যাঁ, বিন্দাস আছো? আমার চিন্তা দিয়েছে কখন? কালকে খাইয়ে দিয়েছে। ও, তা আজকে কে খাবে? আজকে কে খাবে? ছেলেই খাওয়াবে। সকালে কি খাবে? আজকে মুড়ি খাবে? প্রোটিন পাউডার খাবে না? হ্যাঁ, ওই যে দুধটা খাও সেটা খাবে না? আচ্ছা, আজকে তোমার কাজের মেয়েটি আসবে না, আজকে আমরা দুজন আয়া, তোমার দুটো আয়া, তোমার ছেলে আর আমি দুখানা আয়া তোমার। আজকে তোমার আয়া ছুটি নিয়েছে, কি বুঝলে? ঠিক আছে, এইবার তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হবে, তারপরে খেতে দেওয়া হবে। সকালের ওষুধ খাওয়া হয়নি, ওষুধটা খেতে হবে। হ্যাঁ হচ্ছে, ধরো ওষুধ, ধরো ওষুধটা। গেছে মুখের ভেতরে গেছে, মুখে নেই তো? হ্যাঁ, গিলেছ? ওনাকে এই চেয়ার থেকে খাটে তোলা এই কাজটাই খুব কঠিন, এটা তো আমার পক্ষে একদমই সম্ভব না, সেই জন্যই অপেক্ষা করা। এবার ওই ওনার ছেলেই ওনাকে পায়ে ক্রিমটা মাখিয়ে দিচ্ছে। খেতে হবে, নিজে নিজে খাবে তো? হ্যাঁ, চামচা দিয়ে খাবে? আচ্ছা ঠিক আছে। বউ ছেলে কি করেছে? সবাই করছে।
বউটাকে ডেটলটা দিয়েছি এই জন্যই যে তুমি এই বাথরুমটাও দেবে। সেবা যত্ন সত্যি আমার কপাল খুব ভালো। সত্যি তোমার কপাল খুব ভালো। রে বাবা, ওইদিকটা একটু সরে যাও, ওইদিকে সরে যাও। জল খাবে? বাটিটা এখানে। আর জল খাবে? হ্যাঁ, আর একটু জল খেলে খেতে পারো, গলাটা শুকিয়ে যাবে না। ওনার সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাটে তুলে দেওয়া হয়েছে। এখন একটু শুয়ে বিশ্রাম করবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবে। অ্যাকচুয়ালি এই বয়সে ওনার তো আর কিছু করার নেই, এই 2-3 বার যেটুকু খাওয়া আর ওই টয়লেট করানো, এইটুকুই ওনার কাজ। সেই সঙ্গটা দেওয়ার জন্য আজকে আমরা আর নতুন করে লোক রাখিনি। না হলো ডাল, ডাল এ তরকারি নিজে খেতে পারবে তো? হ্যাঁ, মাখো, নিজে নিজে মাখো। গরম, আস্তে আস্তে খাও, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। আর একটু ভাত দেবো? আর দেবো? এখানে আমি বসে কি করব? তুমি খাচ্ছ? হ্যাঁ, তুমি খাচ্ছ, আমি বসে করবোটা কি? জল দেবো? তিতলি ওপরে ছাদে গেছে। তরকারি এখন 1টা বাজে, 1টা। আজকে আজ নেতাজির জন্মদিন, আজ নেতাজির জন্মদিন, ওই জন্য ছুটি, ওই জন্য কাজের বউও ছুটি নিয়ে নিল। হ্যাঁ,
বুঝতে পারছি না। বাড়িঘর? বাড়িঘরেই তো আছি। বুঝতে পারছি না কি বলবো। দক্ষিণেশ্বরই তো এটা। তুমি তো বাড়িতেই আছো। হ্যাঁ, হয়েছে? এবার থালা নিয়ে নি, থালাটা তুলে নি। খাওয়া হয়ে গেছে? তাহলে হাতটা তোলো, আমি থালাটা তুলি। পেট ভরেছে তো? সরো, এবার থালাটা দাও, হাত ধুতে হবে। নাও। ভালো লাগবে? ওটা দিয়ে মুছছো কেন? আমি তো মুছলাম। খেয়েছো, এখন একটু বসো। এক্ষুনি শুলে খাবার হজম হবে না। ঠিক আছে। তোমার মনে আছে তোমার বাপের বাড়ির কথা? মনে আছে? বাপের বাড়ি, বাপের বাড়ি। তোমার বাপের বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায় বাপের বাড়ি? বাপের বাড়ি দক্ষিণেশ্বর। আর শ্বশুর বাড়ি কোথায়? দক্ষিণেশ্বরে শ্বশুর বাড়ি, দক্ষিণেশ্বরে বাপের বাড়ি। তোমার বাবার নাম কি? ইন্দুভূষণ বাগচি তোমার বাবার নাম। আর ঠাকুর দাদার নাম? হৃদয় কৃষ্ণ বাগচি। আচ্ছা। আর মায়ের নাম মনে আছে? হ্যাঁ, পুষ্পরানী বাগচি মায়ের নাম। ও, আর তোমার নাম কি? তোমার নাম কল্যাণী। ও, এই দক্ষিণেশ্বরে কতদিন আছো? হাত ভেঙে গিয়ে দক্ষিণেশ্বরে এসেছো? সবাই যে বলে তোমার বিয়ের পর থেকে তুমি দক্ষিণেশ্বরে আছো। দক্ষিণেশ্বরে আছো। হাত ভেঙে গিয়েছিল? এখন হাত নড়তে পারছো? পায়ে হাঁটতে পারছো না, সেই জন্য খাটের উপর উঠে পড়েছো। আর কি করা যাবে, খাটেই থাকো, খাটেই থাকো। আর তো কিছু করার নেই, পায়ের জোর চলে গেছে। এখন কাজের মধ্যে দুই, খাই আর শুই, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি না। এটাই সমস্যা? ও, আর কি করা যাবে, সমস্যাকে সমস্যা ভাবলে বড় হয়ে যাবে। বয়সকালে তো হাঁটা চলা লোকের বন্ধ হয়েই যায়। তোমারও হয়ে গেছে, আর কিছু করার নেই। কাজের বউটা ছুটি নিয়েছে, সেই জন্য আমরাই করে দিলাম। একদিনের জন্য আবার আয়া নিয়ে আসবো, সেই জন্য আর একদিনের জন্য বাইরে দিয়ে। হ্যাঁ, আবার নতুন লোক, বোঝাতে অসুবিধা, ওষুধপত্র ঠিক মতো বুঝবে না, এই করবে না, সেই জন্য আমরাই করে নিচ্ছি। ঠিক আছে? নিজেদের করলে ক্ষতি নাই তো, কিন্তু আমি তো বাড়িতে থাকি না, করবেটাকে?
এই তো কাজের লোক না হলে হবে না আমাদের। আজকে তো আজকে তো ছুটি, নেতাজির জন্মদিন। আজকে বুঝতে যায়। আজকালকার ছেলেমেয়েরা বোঝে না। ও তোমরা দেখে বুঝতে হুম মা বাবার কষ্ট হুম। তো বলতে তার কি করা যাবে, মা বাবার কষ্ট সবাই তো বোঝে না, তার কিছু করার নেই। আজকালকার ছেলেমেয়েরা কাজ করতে পারে না, তারা অফিস যেতে হয়, বাইরের কাজ করতে হয়, ওই জন্যই তারা আয়া রাখে। আর আগেকার দিনে তো মেয়েরা বাড়িতে থাকতো, তাই না? তখন তারা বুড়ো বুড়িদের সেবা যত্ন করতো, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতো। সেই জন্য এখন আগেকার দিন আর এখনকার দিন তো ভেবে লাভ নেই। তোমার মেয়ে ফোন করেছিল তো, করেছিল না আমেরিকা থেকে? কি বললো তোমাকে? কেমন আছো? কেমন আছো বললো? সোনালি করেনি ফোন, বকুলি করে। বকুলি করেছিল, সোনালি করেনি। সোনালি শরীরটাও তো ভালো নেই না। আখে গেলাই হ্যাঁ আখে গেলাই হ্যাঁ আখে গেলাই হ্যাঁ আছে, ভালো আছে। হ্যাঁ কেঁদো না, কেঁদো না। কে যাইবে দেখে সোনালির তো শরীরটা ভালো নেই, ওই জন্য আসে না। খারাপ ছিল না নানা সবাই ফলে নানা রকম বুদ্ধি ঠিক আছে, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়ো। ওনার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার উনি একটু বিশ্রাম করবেন, এবার আমি সংসারে অন্যান্য কাজ করব। আসলে সত্যি কথা বলতে এই ধরনের বয়স্ক মানুষদের তো আর কোনো কাজ নেই। তবে উনি ভিডিও করতে ভীষণ ভালোবাসেন। হয়তো লোকে ভাববে যে শাশুড়িকে খাওয়াচ্ছে বলে সেটাও ভিডিও করে লোককে দেখাচ্ছে, কিন্তু সেটা নয়। ওনার ওই জীবনযাত্রাটাই আমি তুলে ধরেছি একটাই কারণে, যে এই মানুষটা একটা সময় তো প্রচণ্ডই অ্যাক্টিভ ছিল। উনি 4 সন্তানের মা, ওনার স্বামী, সংসার সব কিছু সামলেছে। তা সেই মানুষটাই আজকে একেবারে এই মানে 6 ফুট বাই 3 ফুট একটা বিছানার ওপরে তার জীবনটা কাটছে। এটাই এটাই খারাপ লাগে আর কি আমাদের, কিন্তু কিছু তো করার নেই। উনিও বয়সের ভারে ওনার শারীরিক সক্ষমতাগুলো হারিয়ে যাচ্ছে। তবে অন্যান্য সমস্ত অ্যাক্টিভিটিগুলো ঠিকই আছে, শুধু পায়ের জোরটা পায় না। তো এখন প্রায় রাত্রির 8টা বেজে গেছে, এবার ওনার রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে। না, রাত্রেবেলা এখন তুমি খাইয়ে দাও। রাতেবেলা নিজে খেতে হবে না, ও খাইয়ে দিচ্ছে তোমার ছেলে। ঘুম পাচ্ছে না তো, পাচ্ছে না চুপচাপ বসে বসে আস্তে আস্তে খাবে। মায়ের রাতের খাওয়া হয়ে গেছে, এবার রাতের ওষুধগুলো খাবে। তারপর ওনার বিছানাটা পরিষ্কার করে একটু পাউডার দিয়ে ডায়াপারটা চেঞ্জ করে ওনাকে রাত্রে শুয়ে দেওয়া হবে। আজকে ছুটি ছিল বলে সারাটা দিন আমরা ওনার সঙ্গে থাকতে পারলাম, বা ওনার সারাদিনের কাজকর্মের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখতে পারলাম। আর এই মুহূর্তগুলোকেও ভিডিও করে রাখলাম, যাতে এটা আমাদের স্মৃতিতে থেকে যাবে অনেক দিন অবধি। ওনারও তো বয়স হয়েছে, খুব বেশি দিন তো আর ওনার এই অ্যাক্টিভিটিগুলোও থাকবে না, আস্তে আস্তে সবই স্তীমিত হয়ে আসবে। সেই জন্যই এই ভিডিওটা করা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।